নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা নিরামিষ রেসিপি। এটা তোমরা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবে। আর নিরামিষ দিনে লুচি পরোটার সাথে থাকলে কোনো কথাই হবে না। তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দেখো আমি আলু একটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি বরবটি কেটে, আর নিয়েছি ডুমো ডুমো করে কুমড়ো কেটে। প্রথমে আমি একটা মশলা বানানোর জন্য হাফ চামচের একটু কম নিয়ে নিলাম গোটা ধনে, হাফ চামচের একটু কম নিয়ে নিলাম গোটা জিরে, আর অল্প একটু গরম মশলা। তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। হালকা আছে আমি ভেজে নিয়ে পরে আমি এগুলোকে গুঁড়ো করে নেব। এরপরে দেখো ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো সর্ষের তেল। ফোড়নে আমি দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম তেজপাতা। হালকা একটু নাড়াচাড়া করে আমি ফোড়নটাকে ভেজে নেব। এরপর দেখো আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু নাড়াচাড়া করে আমি এখানে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এরপর কেটে রাখা আমি বরবটিগুলো দিয়ে দিলাম। এরপর আমি কেটে রাখা কুমড়োগুলোও দিয়ে দিলাম। এখানে আলাদা আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই, একসাথেই এগুলোকে ভেজে নেব। আর দিয়ে দিলাম ভেজানো ছোলা। এবার সমস্ত সবজিগুলো আমি মিনিট 5 আবারও ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু টমেটো কুচি। আবারও আমি সবজিগুলো একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ জল, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ হিং, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলার সাথে সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর হিংটা কষানোর সময় দিলে পুড়ে যাওয়ারও ভয় থাকে না, আর তরকারির সাথে সুন্দরভাবে গন্ধটাও মিশে যায়। দিয়ে দিলাম অল্প পরিমাণ নারকেল কোড়া। এবার নারকেল কোড়া দিয়ে আমি খুব ভালোভাবে সবজির সাথে কষিয়ে নিলাম। এরপরে আমি এখানে প্রয়োজন মতো দিয়ে দেবো জল। বন্ধুরা, তোমরা একবার হলো এইভাবেই নিরামিষ তরকারিটা বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। এবারে আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে সিদ্ধ হতে দেবো। আর ঝালের জন্য আমি এখানে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপর তরকারিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। সমস্ত সবজি আমার এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর যে ভাজা মশলাটা আমি রেডি করেছিলাম সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম স্বাদ মতো ঘি। আর নিরামিষ তরকারিতে অল্প একটু ঘি দিলে খেতে খুবই ভালো লাগে। তবে তোমরা যদি ঘি পছন্দ না করো তাহলে এটাকে স্কিপ করে যেও। আজকের এই নিরামিষ রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর কমেন্টের মাধ্যমে জানিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। আরও এরকম অনেক নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।